কালনা ফেরিঘাটে আসতেই লঞ্চটা দিল ছেড়ে, ব্যাস অমনি দেরি। তো সবাই মিলে দাঁড়িয়ে গেলাম নেক্সট লঞ্চটা আসার জন্য। তো নেক্সট লঞ্চ আসার পরে সেই লঞ্চে চেপে আমরা চলে গেছিলাম বাগদেবীর মন্দিরে। গত রাতে পিকনিক শেষ করার পরেই প্রোগ্রাম হলো সব কয়েকজন মিলে যাব বাগদেবীর মন্দিরে। কিছু জনের অসুবিধা ছিল, তারা তো যেতে পারেনি। তবে বাগদেবীর মন্দির যাওয়ার পথটা ছিল একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে। কখনো পেয়েছি ধানের পাড়ন, কখনো পেয়েছি সুদূর পর্যন্ত বিস্তৃত বাঁশঝাড়, তো কখনো পেয়েছি আমবাগান। তবে যাওয়ার জন্য যে রাস্তাটা ছিল খুবই সুন্দর। চারিদিকের নিস্তব্ধতা সত্যি মন কেড়ে নিয়েছিল। এত পরিমাণে শুনশান রাস্তাটাই, দেখো চারিদিকে শুধু বাঁশঝাড় আর বাঁশঝাড়, আর এর মাঝখান দিয়ে তো বাইক নিয়ে আমরা ছুটে চলেছি। তো এটা কিন্তু অনেকটাই সকালবেলার ভিডিও, তাতেও কিন্তু ছিল প্রচুর রোদ। তো যাই হোক, রোদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর একটু একটু করে ভিডিও করছি। আসলে রাস্তার ভিউটা এত সুন্দর লাগছিল, দুদিকের বাঁশঝাড় যেন মাথার উপর ছাউনি করে রেখেছিল। আর ওই যে আমবাগানের ভেতরে ছোট ছোট বক্সগুলো দেখছো, ওগুলোতে চাষ হচ্ছে সব মৌমাছির। এখন যে মধুটা হবে সেটা পুরোপুরি আম ফুলের মধু। এখন আম ফুল, তিল ফুল, এইসব ফুলের মধু এখন মৌমাছিরা সংগ্রহ করবে। আর এরপরে কিন্তু সারা বছর মৌমাছিকে খাওয়ানো হবে চিনির রস। আর তখনের মধুটা তো বুঝতেই পারছো কী মধু হবে, তবে এখনের মধুটা অবশ্যই ভালো। তো যাই হোক, কিছু দূর পর পর আম গাছের নিচে এইসব মৌমাছির চাক দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাগদেবীর মন্দিরে। বাগদেবীর মন্দিরটা ছিল নদীর পাশে, আর একদমই একটা গ্রাম্য পরিবেশ। আর মন্দিরের ঠাকুরের ফটো তো তুলতে দেয়নি, আমরা ভেতরে ঢুকে পুজো দিয়েছিলাম। আর চারিপাশে বসেছিল একটা বড় মেলা। তো যেহেতু আমার ফটো তোলা বা ভিডিও করার খুব একটা লোকজনের সামনে খুব একটা আর কি বলবো অভ্যেস নেই, তো একটু লজ্জাই লাগছিল এত লোকজনের মাঝখানে ভিডিও করতে। কিন্তু তবুও একটু একটু তো ভিডিও করতে ইচ্ছাই করে। তো এই রকমই শিলামূর্তি ছোট ছোট কিছু ভেতরে ছিল। আসলে বাগদেবীর কোনো মূর্তি নয়, কিছু শিলাই রাখা আছে ভেতরে। তবুও যাই হোক, ওগুলো ফটো তুলতে দেয় না। আর এই যে নিচে মাটিতে পেতে বসেছিল সমস্ত মেলা, দেখতে বেশ ভালোই লাগছিল। পুরোপুরি গ্রাম্য মেলা, একটা অন্যরকম পরিবেশ। আর আমরা পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখলাম, আর তার সাথে মন্দিরটাও পুরোপুরি একটা পরিক্রমা করে নিলাম। তো এই পরিক্রমা করার পরে ওখানে খিচুড়ি আর আলুর দম প্রসাদ বিতরণ করা হচ্ছিল। আমরা সেই প্রসাদ খেলাম আর মেলাটা একটু উপভোগ করে আবার সেই সুন্দর রাস্তা দিয়ে বাড়ি ফিরে এলাম। তো দেখো কত সুন্দর একটা মেলা বসেছিল। সত্যি গ্রাম্য মেলাটাও না একটা অন্য রকম অনুভূতি আনছিল মনের মাঝখানে। আর প্রচুর ভিড় হয়েছিল মন্দিরে পুজো দেওয়ার জন্য। মোটামুটি ভালোই লোকজন ঠিক করছিল। এই ফাল্গুন মাসে শনি মঙ্গলবার করেই বাগদেবীর নাকি পুজো হয়। আসলে পুজো তো রোজই হয়, শনি মঙ্গলবারেই বেশিরভাগ লোক পুজো দেয়। তো ওই জন্য আমার জীবনে এই প্রথমবার এই মন্দিরে যাওয়া। তো এই যে আমি মন্দির ঘুরে এখন আমরা বাড়ি ফেরার পথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।